একদম পাটায় মাখানো ভাতের মতনই টেস্ট, এত মজা লাগতাছে যা বলবো। যে না খাইছেন সে একেবারে মিস করবেন, কারণ একেবারে মনে হচ্ছে যে আমি পাটায় মাইখা ভাত খাইতেছি, কারণ অনেক টেস্ট হয়েছে কাঁঠাল বিচির ভর্তাটা। তো কাঁঠাল বিচির ভর্তা বানাইতে গেছি, কিন্তু আমার কারেন্ট ছিল না, ব্লেন্ডার করতে পারি নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, কারণ আল্লাহর দয়ার শেষ নাই। এর জন্য বছরের প্রথম আবার কাঁঠাল বিচির ভর্তা বানিয়ে খাইতেছি। তো এই যে পাটার মতন মাটির খুঁড়া, এই খুঁড়াটার মধ্যে ভর্তা বানানোর আমার কোনো নিয়ত ছিল না, কারণ আমি ব্লেন্ডার করব। আর এই যে কাঁঠালের লালিগুলো আমি ফেলতে পারি নাই। আমার ভাবি বলছে এগুলোর মধ্যে নাকি প্রচুর আয়োডিন, কারণ এই বাদামের এই লাল ছিলকা কাঁঠাল বিচির এগুলা নাকি খুবই উপকার। তো এর জন্য আর ফেললাম না, আর বসতে পারিনি, কারণ আজকে মহিলা টয়লেট বাহির দিয়ে সব কিছু ব্লিচিং পাউডার লাগে গেছে, তো ঘৃণা লাগতেছে, এর জন্য ডলতে পারি নাই। তো এটার মধ্যে আমি ফিনিশিং করছি অনেকইভাবেই, একদম পাটার চাইতে ভালোভাবে সুন্দর মিশ হয় আর খুবই আরাম। তো ওই যে কাঁঠাল বিচি কে কীরকম বানায় তা তো জানি না, আমরা আরেক রকম বানাই, আমার শ্বশুর বাড়িতে একরকম বানায়, তো আমার বাবার বাড়িতে একরকম বানায়। এখন আমি আমার শ্বশুর বাড়ির অনুযায়ী বানাইতেছি। রসুনটা একটু করে নিলাম, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ আর কাঁঠালের বিচি, এর সাথে কালি জিরা মিশিয়ে দিলেও আরও টেস্ট হইব, আরও মজা লাগতো। তো কালো জিরার ভর্তা আছে দেখে আর দিলাম না। তো এই যে এরকম করে নিলাম, আল্লাহ জানে কত জাল হবে। এই কাঁঠাল বিচিটা আমি ইচ্ছা করে ছিললাম না, তো একটু শক্ত হয়ে গেছে, কিন্তু গরম থাকতে একটু ডলা দিলে ভালো হইতো। তো এখন তো শক্ত হয়ে গেছে, আর এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে ভিডিও করতেছি। তো জানেনই তো, একটা জিনিস শক্ত জিনিস জাতা দিলে একটু হাত দিয়ে ধরতে হয়, দুই হাত দিয়ে টানা ধরে আমি এক হাত দিয়ে আর কি এটা ডলা দিতেছি। তো ভর্তাটা ফিনিশিং করতে আমার এক হাত লাগতেছে, আর এক হাত লাগবে, এর জন্য আমি একটু বেশিক্ষণ ভিডিও করব না, অল্প সময়ে ভিডিও করব। এদিক দিয়ে লাঞ্চের সময় হয়ে গেছে, কারণ এই কাঁচার আসবে, কাঁচারে আবার খাবার রেডি করে দিতে হইব। ইয়ামুনি আসবো, এখন আমার মানে গার্মেন্টসের মানুষ যেরকম তাড়াহুড়া করে কাজ করে, এখন আমার ওরকমই তাড়াহুড়া করে কাজ করতে হয়, কারণ কাউসারে 1:30 বাজার আগে আবার খাওয়া দাওয়া সেরা জায়গা 20 মিনিট টাইম, এর মধ্যেই দৌড়ে আসে। ওর বাবা কতদিন টিফিন নিয়ে গেছে, ওর নাকি লজ্জা করে টিফিন খেতে। প্রতিদিন মুরগির পিস দিলে, গুস্ত দিলে, তাহলে ওর শরম মানে লজ্জা করবে না, ওই একটু বড় লোকই ভাব ধরে থাকে। তো এই যে দেখতেই তো পারছেন ভর্তাটা কীরকম হইতেছে। তো এই যে ভর্তা আমার লাস্ট ফিনিশিং হয়ে গেছে। তো এই ভর্তাটা দেখে আমার এখন পাটাই মাখা ভাত খাওয়ার কথা মনে পড়লো। তো এই যে ভর্তাটা এই একটা বাটির মধ্যে রেখে আমি আবার পাটায় মাখবো। তো কাঁঠাল বিচির ভর্তা অনেকভাবে বানানো যায়, চাপা শুটকি দিয়ে বানানো যায়, নোনা ইলিশ দিয়ে বানানো যায়, আবার কাঁঠাল এরকম বিচি এরকমই করে বাগার দিয়ে খাওয়া যায়, ডাল রান্না করে খাওয়া যায়, আর শুটকি দিয়ে রান্না করলে যা মজা লাগে, সেই মজা কি বলবো। যদি পারি কোন দিন কাঁঠাল বিচি দিয়ে তরকারি রান্না করে দেখাবো। তো যারা আমার শেষরামি খাওয়াটা দেখতেছেন, তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইবার করে দিবেন প্লিজ। আর ভিডিওর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি ভিডিও না দেখেন, তাহলে তো আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু দয়া করে দেখবেন। আর একে অপরের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু কোনো মানে ইউটিউবার হই, ফেসবুকেরই হই, কেউ কিন্তু এগিয়ে যেতে পারে না, সবাইকে সাহায্য করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমার হজে যাওয়ার ইচ্ছা, আল্লাহ যেন আমার এই আশাটা একদিন পূরণ করে।